নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। তা 2024-এর শেষ মাস মানে ডিসেম্বর মাসটাও কি ভালো যেতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য? সেটাই আজকে জেনে নেব ডক্টর মুখার্জির থেকে। আচ্ছা ডক্টর মুখার্জি, কন্যা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর 2024 মাসটা কিরকম যেতে চলেছে? প্রথমে অর্থনৈতিক দিকটা একটু বলুন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। অর্থনৈতিক দিক দিয়ে যেটা দেখা যাচ্ছে যে শনিদেব ডিরেক্ট হয়েছে, সেই কারণে রাশির ওপর যে কেতু বসে আছে অনেকটাই কিন্তু তাদের অর্থনৈতিক দিক দিয়ে ভালো হবে, কারণ দ্বিতীয়ের পঞ্চম স্থানে বসে আছে। অর্থনৈতিক যে কানেকশনটা আসবে আফটার ডিসেম্বর 2024-এ কন্যা রাশির অর্থনৈতিক দিক দিয়ে একটা সিগনিফিকেন্ট দিক, পজিটিভ দিক লক্ষ্য করা যায়। আচ্ছা, অর্থনৈতিক দিক তো গেল। আচ্ছা, একটু যদি ব্রেক করি বিজনেস বা চাকরির ক্ষেত্রে, আর যারা বিজনেস করছেন তাদের কেউ যদি নতুন বিজনেসে করতে চায় সেখানে কোন কোন দিক কিভাবে করা যেতে পারে? কন্যা রাশির সপ্তম স্থানে রাহু আছে, সপ্তম হচ্ছে বিজনেস, সুতরাং বিজনেসে একটা টানাপোড়েন আসবে। বিজনেসে যারা পার্টনারশিপ করছে তাদের মধ্যে একটা টানাপোড়েন আসবে। এছাড়াও আপনি যদি বলেন কর্মের দিকটা, কর্মের যেটা দেখা যাচ্ছে যে আজকের কিছুটা সময় কিন্তু প্রমোশন দেখা যাচ্ছে এবং বাইরে যেতে পারবে বা কর্মস্থানে উন্নতি হবে। সেই সময় যেন নিজের দৃষ্টিভঙ্গির বিপর্যয় না ঘটে। অনেক সময় কি হয়, সরি, হায়ার র্যাঙ্কে চলে যাওয়ার পর কোথাও যেন একটা দৃষ্টিভঙ্গির বিপর্যয় ঘটে। হ্যাঁ, সেই একটা ভাইব্রেশন আছে তাদের মধ্যে। সেই জায়গা থেকে এলে কিন্তু শনিদেবের একটা নেগেটিভ দৃষ্টি পড়তে হবে। এছাড়া কিন্তু যাদের এই এমএনসি তে আছে, যারা মোটামুটি কর্ম জায়গাটায় আছে, কর্ম যেগুলো পেন্ডিং ছিল, সমস্ত দিক দিয়ে কন্যা রাশির কিন্তু খুব ভালো ফল দেখা যাচ্ছে। কিন্তু রাশির ওপর কেতু বসে আছে, রাশির ওপর কেতু বসে থাকলে মনটা কোথাও একটা ডিপ্রেশন থাকবে, একটা ফ্রাস্ট্রেশন থাকবে, একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকবে। ওটা মানে সেরকম কিছু ধরার মধ্যে নয়, কারণ এটা গোচরকালীন, কারণ ওটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল হরোস্কোপ। আচ্ছা, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য কিরকম থাকবে? একটু ঠান্ডা লাগার ধাত আছে, একটা ব্যাপার। কন্যা রাশির যোগটা আছে কি হঠাৎ মাথা ধরে যাওয়া, মাথায় সর্দি বসা বা ঠান্ডা লাগার ধাত এটা আছে, বা জয়েন্ট পেন এটা দেখা যাবে। এবং আরেকটা কথা হচ্ছে যে যেহেতু যে ঋণ, রোগ, শত্রু যে কন্যা রাশি ছিল সেখানটা কিন্তু অনেকটা ঠিক হবে। এবার যে শরীরটা খারাপ হবে বা শরীরে প্রবলেম হবে সেটা যেন অবহেলা না করে। আর পড়াশোনার দিকটা কিরকম যেতে পারে যারা পড়াশোনা করছেন, বা এর মধ্যেই পড়াশোনার পরীক্ষা টরীক্ষার ব্যাপার আসতে চলেছে? পড়াশোনার যে জায়গাটা দেখা যাচ্ছে, চতুর্থপতি বৃহস্পতি বক্রী আছে নবম ঘরে। বক্রী থাকলে কি হয়, চতুর্থপতি হচ্ছে এডুকেশনের জায়গা, চতুর্থপতি বা পঞ্চমপতি। এই জায়গায় হচ্ছে কি বৃহস্পতি যেহেতু বক্রী আছে, সেহেতু যে জিনিসগুলো একবার দুবার পড়া হচ্ছে সেগুলো একটু মন দিয়ে পড়তে হবে। বিদ্যাস্থানটা কি জানেন, বিশেষ করে কর্ম বলুন বা বিদ্যা বলুন, সব জায়গাটাই বাস্তুর উপর নির্ভর করে প্রথম। কারণ আজকে গ্রহ নক্ষত্র খুব ভালো, এমনও দেখা গেছে বাস্তুতে প্রবলেম আছে, সেখানে ভালো রেজাল্ট পাচ্ছে না, এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছে না। কিংবা বাস্তু মানে মোটামুটি গ্রহ আছে, সেখানে বাস্তুর রেজাল্ট পেয়ে যায়, মানে বাস্তু যেহেতু পজিটিভ আছে ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছে। এখানে কন্যা রাশির যেটা দেখা যাচ্ছে যে বিদ্যা ক্ষেত্রটা মোটের ওপর শুভ। এবার যে যার হরোস্কোপটা দেখতে হবে, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ অনুযায়ী হতে পারে। আচ্ছা, আর রিলেশন, যারা নতুন রিলেশনে যাওয়ার কথা ভাবছেন বা এই সময় বিয়ে, অনেকেরই বিয়ে হবে বা বিয়ের প্ল্যানিং করছেন, বিবাহের যোগ ভালো আছে, বিবাহের কানেকশন খুব ভালো আছে। সপ্তমে রাহু হচ্ছে ঘটক, বিবাহের জায়গাটা খুব ভালো আছে। কিন্তু যেহেতু রাশিতে কেতু বসে আছে, সপ্তমে রাহু বসে আছে, অনেক সময় ভুল ডিসিশন হয়ে যাবে। সেজন্য একটু হরোস্কোপটা দেখিয়ে জোটক বিচার করিয়ে, আরো আনুষাঙ্গিক, জোটক বিচার বলে না, আরো আনুষাঙ্গিক তার সঙ্গে বিচার করিয়ে ডিসিশন নিলে ভালো হয়। যারা যারা রিলেশনে যাবেন ভাবছেন, তারা কি এরকম কোন রাশি একটু দেখে নিতে পারে যে এই রাশির জাতক জাতিকাদের সাথে যদি আমরা রিলেশনে যাই, যারা নতুন প্ল্যান করছেন, তাহলে আমাদের রিলেশনটা একটু লং টার্ম হতে পারে বা লাইফ টাইম হতে পারে? সেটা কি কোনো দেখার ব্যাপার আছে? ওভারঅল একটা পারসেপশন একটা দেয়া যায় কন্যা রাশির সঙ্গে। যে রাশিগুলো হবে সেটা হচ্ছে বৃষ হবে, কুম্ভ হবে এবং কিছুটা মিথুন হবে। হ্যাঁ, বৃষ, কুম্ভ, মিথুন।
আর রিলেশনের বিল্ড আপের জায়গাটা বলছেন সেটা হচ্ছে নিজের হরোস্কোপ, কারণ দশা অন্তর্দশা এমনও দেখা গেছে দশা অন্তর্দশা ভালো যাচ্ছে না, বা গ্রহ নক্ষত্র ভালো যাচ্ছে না, বা বাস্তুতে কোনো প্রবলেম আছে, তখন রিলেশনে তো একটু টানা পড়ে আছে। ঠিক আছে, তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন কন্যা রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর 2024 কিরকম যেতে চলেছে। আপনাদের কারোর যদি প্রশ্ন থাকে এই বিষয়ে বা কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনার কোনো প্রিয় মানুষের রাশিফল যদি কন্যা রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করতে কিন্তু ভুলবেন না, কারণ আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোর নোটিফিকেশন তাহলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর আপনারা যারা পার্সোনালি কনসাল্ট করতে চান সরি বা কিছু আলোচনা করতে চাইছেন তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যারা ব্যক্তিগতভাবে একটা সাইড ইনকামের কথা ভাবছেন বা অ্যাস্ট্রোলজি রিলেটেড কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করছেন তারাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা আমাদের কোর্সের ব্যাপারে খোঁজ খবর নিতে পারেন। আমাদের এখানে কিন্তু আপনাকে জ্যোতিষশাস্ত্র শিখিয়ে সার্টিফিকেট প্রদানও করা হয়ে থাকে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য প্রথমে মুখার্জি বাবুকে ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য, এবং আপনারাও এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটা দেখেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো নমস্কার। থাকবেন।